ভজগৌরাঙ্গ লৌহ গৌরাঙ্গ লৌহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লৌহ গৌরাঙ্গ লৌহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লৌহ গৌরাঙ্গ লৌহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লৌহ গৌরাঙ্গ লৌহ গৌরাঙ্গ। যাই দেখি সাধু বাবার কাছে, পাস তো করতে পারতেছি না আজকে 3-4 বছর একই ক্লাসে। সাধু বাবা থেকে যদি একটু আশীর্বাদ নিয়ে যদি এবার একটু পাসটা করতে পারি দেখি। বাবা, সাধু বাবা গো, তুমি আমায় একটু আশীর্বাদ করো, আমি যেন এবার একটু পাস করতে পারি। আমি সারা বছর পড়াশোনা কিচ্ছু করিনি, 3-4 বছর একই ক্লাসে। এবার বলেছে বাবা বাড়ি থেকে বের করে দিবে। সাধু বাবা, তুমি আমাকে একটু আশীর্বাদ করো, আমি যেন এবার না পড়ে ফার্স্ট ডিভিশনে পাস। শোনো বৎস, তুমি নাবালক, না পড়ে পাশ করার থেকে ফেল করা অনেক ভালো। তোমায় আমি অভিশাপ দিচ্ছি, তুমি এবারও ফেল করবে। তবে আমি তোমাকে একটা আশীর্বাদ করব, তোমার বাবা যেন তোমাকে বাড়ির থেকে না বের করে এবং তুমি পড়ায় মনোযোগী হও। এবার ভালো করে পড়াশোনা করে যেন তুমি ক্লাসের ফার্স্ট বয় হতে পারো, এটাই আমি উপরওয়ালার কাছে তোমার জন্য আশীর্বাদ। বাবা, এরকম ছেলে আমার সাধু জীবনে দেখিনি। না পড়ে সে ফার্স্ট ডিভিশনে পাশ করতে চাইছে, এটা কেমন কথা? সমস্ত ছেলে মেয়েদের বলছি ওর মতো হও না। সবাই মন দিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, ক্লাসের ফার্স্ট বয় হও, ফার্স্ট গার্ল হও। এর মতো না পড়ে ফার্স্ট ডিভিশনের আশা কেউ করবে না কিন্তু। যাক, সাধু বাবা ঘুমিয়ে পড়েছে, এবার আমি যাই। সাধু বাবা একটা আশীর্বাদ তো করেছে যে পাস করি না করি বাড়ি থেকে তো তোমাকে বের করবে না, এই আশীর্বাদটা পেয়েছি আমি।